আসসালামু আলাইকুম। ভ্যাটট্যাক্স সাপোর্ট অ্যান্ড সলিউশন বিডি থেকে সবাইকে স্বাগত। গত আলোচনায় আমি 2023-24 করবর্ষে অডিটে পড়েছি এরকম কিছু ফাইল নিয়ে কথা বলেছিলাম। তো আমি বলেছিলাম যে আগামী পর্বে আজকের পর্বের কথা বলেছিলাম যে অডিটে পড়েছি এরকম কিছু বাস্তব ফাইল নিয়ে আপনাদের কাছে সাথে আলোচনা করব যে কী ধরনের ফাইলগুলো সাধারণত এই 23-24 করবর্ষে অডিটে পড়েছে। তো প্রথমত যে বিষয়গুলো উঠে আসে, একটা ফাইল অডিটে পড়েছে এই কারণে যে এক ব্যক্তি, একজন চাকরিজীবী, একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন। তো তার ইনকাম থেকে ব্যয়ের পরিমাণ বেশি দেখানো ছিল। মোট কথা হচ্ছে, ধরেন তার ইনকাম দেখানো হয়েছিল 2,50,000 টাকা, এবং তার যে দৈনন্দিন ব্যয়, বাৎসরিক যে ব্যয়, সেখানে দেখানো হয়েছিল প্রায় 4 লাখ টাকার মতো। এখন কথা হচ্ছে, একজন লোকের ইনকাম থেকে ব্যয় কখন বেশি হবে, এটা অবশ্যই প্রশ্নবিদ্ধ। এখন যদি কখনো এরকম হতে পারে যে সে কারো কাছ থেকে যদি কোনো গিফট পেয়ে থাকে, সেটাও কিন্তু প্রপার চ্যানেলে তাকে রিটার্নে দেখাতে হবে সে কার কাছ থেকে এই লোন নিয়েছে বা কার কাছ থেকে সে গিফট পেয়েছে। এবং সে যদি কারো কাছ থেকে গিফট নিয়ে থাকে, তাকে যে গিফট দিয়েছে তার রিটার্নেও সেটা প্রপারলি দেখানো আছে কিনা, এই সব কিছু কিন্তু বিবেচনার বিষয়। তো তার ফাইল যখন অডিটে পড়েছে, এখন অডিটের যখন সে জব দিতে যাবে, তাকে কিন্তু অবশ্যই ওই দলিলগুলো সাথে রাখতে হবে যে তার প্রপার চ্যানেলে সে কারো কাছ থেকে গিফট নিয়েছে কিনা। 2 নম্বর ঘটনার কথা যদি আমরা বলি, একজন বাড়িওয়ালা, তিনি সারা বছর যে বাড়ি ভাড়া পেয়েছেন, তার উপর তিনি নির্দিষ্ট হারে কর পরিশোধ করেছেন এবং সময় মতো তিনি রিটার্নও দাখিল করেছেন। এখন তার ফাইলটিও অডিটে পড়েছে। এখন বিষয় হচ্ছে, বা প্রশ্ন আসতে পারে, এখন তার করণীয় কি বা তার অডিটে পড়ার কারণ কি? আচ্ছা, একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে, বিগত বছরগুলোতে ম্যানুয়ালি রিটার্ন সাবমিট করার বিধান ছিল। তো ম্যানুয়ালি যখন রিটার্ন সাবমিট করা হতো, তখন ওই রিটার্নের সাথে সাপোর্টিং ডকুমেন্টস দেওয়াটা বাধ্যতামূলক ছিল। যেমন ব্যাংক স্টেটমেন্ট, এনআইডি কার্ড, এছাড়া তার যদি স্যালারি ইনকাম থাকে, স্যালারির সার্টিফিকেট, বাড়ি ভাড়ার উপর ইনকাম থাকলে তার বাড়ি ভাড়ার যে চুক্তিনামা ইত্যাদি দেওয়া লাগতো। তো যে বাড়িওয়ালার কথা বলতেছি, উনি ওনার রিটার্নের সাথে, যদিও উনি ঠিকমতো কর পরিশোধ করেছেন, সময় মতো রিটার্ন দাখিল করেছেন, তিনি বাড়ি ভাড়ার কোনো চুক্তি রিটার্নের সাথে দাখিল করেননি। কিংবা তিনি যে বাড়ি ভাড়ার টাকা পেয়েছেন, সেটাও তিনি ব্যাংকিং চ্যানেলে রিসিভ করেনি। সুতরাং তার ফাইলটি মূলত ওই কারণে অডিটে পড়েছে। 3 নম্বর যে ঘটনাটি, একজন বেসরকারি চাকরিজীবীর, তিনি সারা বছর তার স্যালারি ইনকামের উপর সঠিকভাবে কর পরিশোধ করেছেন এবং তার প্রতিষ্ঠানের যে প্রভিডেন্ট ফান্ড, সেই প্রভিডেন্ট ফান্ড বাবদও তিনি রেয়াত নিয়েছেন। কিন্তু সমস্যা হচ্ছে, তার প্রতিষ্ঠানের যে প্রভিডেন্ট ফান্ড, সেটা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত ছিল না। এই জিনিসটা হয়তো আমাদের অনেকেরই জানা নেই যে আমরা প্রভিডেন্ট ফান্ডের রেয়াত তখনই নিতে পারবো সেটা যদি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত হয়। এখন উক্ত ব্যক্তির প্রভিডেন্ট ফান্ডের টাকাটা রেয়াত সম্পূর্ণ অবৈধ হবে, আর মূলত এই কারণেই তার ফাইলটি অডিটেড হতে পড়েছে। চতুর্থ যে ঘটনাটি, এটি একজন ছাত্রীর, যিনি আয়কর নথিতে বা ট্যাক্স রিটার্ন যাই বলি না কেন, সেখানে তিনি তার বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা দান বাবদ পেয়েছেন, সেটি উল্লেখ করেছেন এবং তিনি তার এই রিটার্নে অন্যান্য তথ্য সঠিকভাবে উল্লেখ করেছেন, কিন্তু তার ফাইলটিও অডিটে পড়েছে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে এই ক্ষেত্রে ফাইলটি অডিটে পড়ার কারণ কি? দেখেন, এখানে বিষয় হচ্ছে, আপনার দান করার বা দান গ্রহণ করার কিছু শর্ত আছে। যেটা হচ্ছে, আপনি দান বাবদ যে টাকা নেবেন, সেটা অবশ্যই আপনাকে ব্যাংকিং চ্যানেলে গ্রহণ করতে হবে। এখানে যে ছাত্রের কথা উল্লেখ করলাম, তিনি আসলে তার দান বাবদ যে টাকা দেখিয়েছেন, ওটির সপক্ষে উনি ওইরকম কোনো দলিল উল্লেখ করেননি এবং ওই টাকাটি তিনি ব্যাংকের মাধ্যমেও গ্রহণ করেননি। এখানে তার উচিত ছিল ওই 10 লক্ষ টাকা তার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করে তারপর গ্রহণ করা এবং আয়কর রিটার্নের সাথে তার নিজের ব্যাংক স্টেটমেন্ট সহ তার বাবার ব্যাংক স্টেটমেন্টের কপি দাখিল করা। আমরা পঞ্চম যে ঘটনাটি বলবো, সেটা হচ্ছে একজন মহিলা, যিনি বাসায় বসে কেক বানানোর ব্যবসায় কাজ করেন। তো তিনিও তার কেকের ব্যবসার উপর পরিমাণ মতো আয়কর পরিশোধ করেছেন এবং সময় মতো ট্যাক্স রিটার্নও দাখিল করেছেন।
তারপরও তার ফাইলটি অডিটে পড়েছে। এখন প্রশ্ন আসতে পারে এই ক্ষেত্রে ওনার ফাইলটি অডিটে পড়ার কারণ কি। এখানে দেখেন উনি কেকের ব্যবসা করেন, কেকের ব্যবসায় থেকে যে আয় আসে সেই আয়ের পরিমাণ উল্লেখ করে ওই পরিমাণ ট্যাক্সও তিনি পরিশোধ করেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে ওনার যেহেতু ব্যবসায় থেকে আয় দেখিয়েছেন সেটা ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করিয়ে ওই ব্যাংক স্টেটমেন্টের কপি রিটার্নের সাথে জমা দেওয়া এবং পাশাপাশি তার আয় ব্যয়ের সমস্ত হিসাব সঠিকভাবে দাখিল করা। তো যে ঘটনাগুলো আমরা আলোচনা করলাম সাধারণত আমরা যেটা বুঝতে পারলাম যে আয় ব্যয়ের বা অন্যান্য যে তথ্য ওই তথ্যের সামঞ্জস্যতার অভাবের কারণে মূলত 23-24 করবর্ষের যে ফাইলগুলো অডিটে পড়েছে তার হচ্ছে প্রধান কারণ। তো সুতরাং আমাদের উচিত সামনে আমরা বর্তমান এখন থেকে যে রিটার্নগুলো সাবমিট করব তো তার সঠিক তথ্য যাতে আমরা রিটার্নে দেই এবং অডিটের ঝুঁকি থেকে বা অডিটের হয়রানি থেকে যাতে আমরা নিজেদেরকে সেভ রাখতে পারি। আসসালামু আলাইকুম।